Good morning, friends. Welcome back to my channel SK Lifestyle Blog. SK Lifestyle Blog তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো, অনেক দিন পর আবার ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিও করছিলাম না, কারণ ছিল তো সঙ্গে চা, আর চা নিয়ে চলে এসেছি। সকাল সকাল উঠে পড়েছি, চা খাচ্ছি। চা খেয়ে দিয়ে এখন আমি রওনা দেব। কোথায় রওনা দেব তোমরা তো জানোই, আমি কোথায় যাই? পড়াতে। তো সকাল সকাল এখন চাটা খেয়ে নিয়ে নিজের কাজকর্ম সেরে নিয়ে পড়াতে চলে যাব, আর পড়িয়ে এসে আবার তোমাদের সাথে দেখা হবে। লাল চা। চলো, পড়ি টড়ি এসে আবার দেখা হবে। তো বন্ধুরা দেখো, পড়িয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে একটা বিস্কুট খেলাম। খেয়ে ওর বাবাই হলো ছেলেকে স্নান করিয়ে দিচ্ছে, আর আমি এদিকে দেরি হয়ে যাবে বলে তাড়াতাড়ি করে এদিকে রান্নাঘরটা ঝাঁট দিয়ে নেতা দিতে আসলাম। তো কি বলতো, মাটির রান্নাঘর রোজ মানে রান্না করার আগে আমি মুছে নিই, আবার কোনো দিন রান্না করার পরে একবার মুছে রাখি, আর পরের দিন গিয়ে রান্না করার সময় তখন আবার একটু ঝাঁট দিয়ে নিই। কিন্তু আগের দিন আমি রান্না করে ঝাঁটটা দিয়ে রেখেছিলাম, এমনি ন্যাতা দেওয়া হয়নি, তো ন্যাতা দিয়ে নিলাম। এইবার পরপর কাজগুলো শুরু করব। তো এই রান্নাঘরটা আমার মোছা হয়ে গেল। রান্নাঘরটা মোছা হয়ে গেলে আমি দেব উঠোন ঝাঁট। আর সবথেকে বাজে কাজ লাগে আমার উঠোন ঝাঁট দেওয়াটা, কারণ ধুলো ওড়ে এত পরিমাণে বলার কথা না। এই দেখো, ধুলো ওড়ে বলে আমি প্রথমে জল ছিটিয়ে নিচ্ছি। এটা রোজই করি, জল ছিটিয়ে নিই। আর উঠোন ঝাঁট রোজ না দিলে কেমন একটা দেখায় না, পাতা টাতা পড়ে থাকে, বিশ্রী একটা নোংরা লাগে। সেই জন্য রোজ তো দিতেই হবে, কিছু করার নেই, রোজই ঝাঁট দিই। কিন্তু দেখো, আমি জল ছিটানোর পরেও কত ধুলো উড়বে তোমরা দেখতেই পাবে। ধুলোয় ধুলো, কারণ এই পাশটায় না, মানে যে সাইডটা এখন আমাকে দেখা যাচ্ছে না সেই সাইডটায় মাটি কিনে ফেলা ছিল, তো সেই মাটিগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে মানে ধুলো হচ্ছে, আর এমনিই ধুলো হয়, জল ছিটানোর পরেও ধুলো হয়। ধুলোয় আমার অ্যালার্জি বলে আমি মোটামুটি এই মানে ম্যাক্সিমাম দিন সকালবেলা আমি ঝাঁট দিই না। ঝাঁট দিই কখন? স্নান করার আগে। তো আমি তো এখন সকাল সকালই স্নান করে নিই, স্নান টান করে রান্নাবান্না করি। তো এসে গেছি বাড়িতে, এসে রান্নাঘরটা নেতা দিয়ে নিয়েছি। নিয়ে তার আগে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছিলাম, মানে আমাদের ঘরটা বাসঘর ঝাঁট দিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘর ঝাঁটটা দিয়ে এখন উঠোনটা ঝাঁট দিচ্ছি। তো উঠোন ঝাঁট দেওয়া হয়ে গেল। তো চলো এবার যাওয়া যাক। অন্যদিকে এই এসে গেছি, ছেলে যাচ্ছে স্কুলে, ছেলেকে রেডি করিয়ে দিলাম, দিলে ছেলে স্কুলে যাচ্ছে, সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। দেখো কেমন লাগছে। আর ছোট ছোট বাচ্চাদের এখন মানে পিঠে ভারটাই মেন ব্যাপার, কতটা বই, সত্যি কি কষ্ট, আর ব্যাগটা কি ভার। তো চলো, এখন স্নান করে চলে এসেছি। স্নান করে এসে ঘরে না কারেন্ট নেই, এসে দেখি বাথরুম থেকে বেরিয়ে দেখি কারেন্ট নেই। তো কারেন্ট নেই, তো কারেন্ট না থাকলে আমার ঘরে মানে ভিডিও করাটা খুবই মানে সমস্যা হয়ে যায়, কারণ কিছু দেখা যায় না। তো বাইরে এলাম একটু তোমাদের সাথে, এটা ফিক্সড টাইম আমার মোটামুটি তোমাদের সামনে আসার। তো এলাম, এসে এই একটু ক্রিম মেখে নিলাম, আর একটু চুলটা আঁচড়িয়ে নিচ্ছি। আর তোমাদেরকে একটা দুঃখের সংবাদ দিই, দুঃখের সংবাদ বলতে দুঃখের কথা জানাই। দেখো, সিঁদুর আমি পরছি না, সিঁদুর পরা যাচ্ছে না, কারণ আমাদের এখন অসৌচ চলছে, আমাদের এক কাকি শাশুড়ি মারা গিয়েছেন। তো সেই জন্যে দুঃখের সংবাদ খুবই, কারণ ওটা এক্সপেক্ট আমরা করিনি। যাই হোক, বয়স হয়েছে, মারা গিয়েছেন, তো মেনে নিতে হবে, কিছু করার নেই। তো অসৌচ চলছে বলে এখন সিঁদুর টিঁদুর পরছি না। এবার যাই রান্নাঘরে, চলো। এই দেখো, রান্নাবান্না করতে চলে এসেছি, ভাত আমার হয়ে গেছে, আর এখন গুলছিলাম ব্যাটার। একটা নতুন জিনিস আজকে খাবো, বকফুল, কোনো দিন খাইনি। তো ওর বাবাই নিয়ে এসছে, বলছে করে দেখো, বকফুলের বড়া নাকি খুব ভালো লাগে। তো সেই জন্যে আমি শুনেছি বকফুলের বড়া ভালো লাগে, লোকে খায়, কিন্তু আমরা কোনো দিন খাইনি। এই ফার্স্ট টাইম আজকে করব, জানি না কেমন লাগবে। তো খেয়ে তোমাদের সামনাসামনিই বলবো কেমন লাগছে। আর আমাদের এই সাইডটা একটু বাগান মতন, তো সেই জন্য চারিদিক থেকে পিকনিক করতেও আসে, আর আজকেও সেই এসছে
বাগানে পিকনিক করতে গান টান হচ্ছে, সেই জন্য অরিজিনাল ভয়েসটা আমার টোটালি ভিডিওতে সকালবেলা একটু যা কথা বলেছি, তাছাড়া আমি অরিজিনাল ভয়েসটা মিউট করতে বাধ্য হয়েছি, করার নেই কিছু, কারণ কন্টিনিউ গান বেজে যাচ্ছে, কান মাথা তো যন্ত্রণা ধরে যাচ্ছে, কিন্তু কিছু বলার নেই। যদি পিকনিক বাইরে থেকে লোকেরা করতে আসে তো তাদেরকে কিছু বলা যাবে যে গানটা আসতে দাও বা বন্ধ করো, কিছু তো বলা যাবে না। যাই হোক, এখন একটু খেয়ে নিচ্ছি, এক পর্ব ভাজা হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। আমার তো ভালো লেগেছে, বকফুলের বড়া বেশ অন্যরকম লাগলো। যাই হোক, আমি সবটা করে নিই, তারপরে তোমাদের সাথে দেখাবো, নাহলে বেশি বড় হয়ে যাবে। এই দেখো, খাওয়ার টেবিলে একেবারে দেখিয়ে দিচ্ছি বকফুলের বড়াও। আর এটা হলো চাটনি, এটা হলো ডাল, ডালে হলুদ ফলুদ তো খাওয়া যাবে না, দিয়েছি লঙ্কার গুঁড়ো। এই যে বকফুলের বড়া আর হলো ফুলকপির বড়া, এই দুরকম করেছি। এখন তো কিছুই খাওয়া যাবে না, আঁশ ফাঁস কিচ্ছু খাওয়া যাবে না। ডাল করেছি মুগ ডাল, তার মধ্যে দিয়েছি হলুদ, দেওয়া যাবে না বলে দিয়েছি লঙ্কার গুঁড়ো, যাতে কেরকম সাদা সাদা হয়ে যাবে, সেই জন্য ওরকম দিয়েছি। তো চলো, আমার খাওয়া দাওয়া দেখানো হয়ে গেল, এখন চলে এসেছি ছাদে। আর ছাদে এসে জামা কাপড় তুলছি, জামা কাপড় তুলে নিয়ে তারপরে যাব নিচে। অনেক কাজ আছে, তোমাদের সাথে শেয়ার করব সবটাই, তো শেয়ার করব বলেই এসেছি আজকে ভিডিও নিয়ে। তো জামা কাপড়গুলো তোমরা তো জানোই আমি ছাদ থেকে ভাঁজ করে নিই, ভাঁজ টাজ করে নিয়ে একেবারে গোছ গাছ করে তারপরে নিচে যাব। তাহলে একটু রোদ রোদ আছে তো সেই জন্যে কষ্টটা কম হয়, মানে ঠান্ডাটা কম লাগে, সেই জন্য ছাদ থেকে একেবারে ভাঁজ করে নিই। ভাঁজ করে নিয়ে তারপরে একেবারে নিচে যাব, নিচে গিয়ে গুছিয়ে রাখবো, গুছিয়ে রেখে অন্য কাজে লাগবো। তো হয়ে গেল মোটামুটি আমার সব ভাঁজ টাজ করা, এবার যাব নিচে। চলো আমার সঙ্গে নিচে যাই। তো দেখো, নিচে চলে এসেছি, আর নিচে এসে কি করছি দেখো, মেশিনটা মোছামুছি করছি। তার কারণ আছে, কারণ হলো মেশিনটা অনেক দিন চালানো না। এবার তোমরা বলবে সেদিন তো তুমি মেশিনটা চালালে। হ্যাঁ, মেশিনে কাজ করি ঠিকই, বাড়ির টুকটাক কাজ করি, কিন্তু এখন করব অন্য কাজ। তো সেই জন্যে মেশিনটাকে আবার পরিষ্কার ঝরিষ্কার করে নিয়েছি। অলরেডি 2 দিন ধরে কাজ করছি, তবুও মেশিনটা একটু জাম হচ্ছে, সেই জন্য ওটাকে একটু পরিষ্কার ঝরিষ্কার করে একটু তেল টেল চারিদিকে দিয়ে নিচ্ছি। তার কারণ হলো, মানে যে কাজটা আমি করব সেটা এরকম বেঁধে বেঁধে গেলে অসুবিধা হবে, সেই জন্যে মেশিনটা পরিষ্কার ঝরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তেল দিয়ে নিচ্ছি, তাহলে আমার কাজের সুবিধা হবে। তো আমার মেশিন পরিষ্কার করা হয়ে গেল, আমি মেশিনটাকে এবার ঘুরিয়ে মানে সরিয়ে নিয়েছিলাম, তো এবার সেট করে নিলাম, নিয়ে ওর বেল্ট ফেল্টগুলো লাগিয়ে নিচ্ছি। তোমাদের সাথে সবটাই শেয়ার করছি, দেখো বেল্ট টেল্ট লাগিয়ে নিয়ে এবার আসল কথা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো, এখন বসে পড়েছি, জিনিসগুলো দেখতেই পাচ্ছ। আর এগুলো দেখে যারা এই ধরনের কাজ করো বা দেখেছো তারা হয়তো বুঝতে পারবে যে এগুলো হলো রেডিমেড মাল, মানে রেডিমেড জিনিসপত্র। এটা হলো ব্যাগ, এই যে রেডি একটা ব্যাগ দেখতে পাচ্ছ না ছোট, ওই রকমই ব্যাগ। তো ইউটিউবের ভরসা আর করতে পারছি না, কারণ হলো ইউটিউবে ধরো ভিডিও করছি প্রায় কি 1 বছর তো কমপ্লিট হয়েই গেছে, 13-14 মাস হচ্ছে। তো সেইভাবে রেসপন্স তো পাচ্ছি না, তো সেই ভরসা করে আমার তো ইউটিউবের ভরসা করে বসে থাকলে হবে না শুধু, না তোমরা তো হেল্প সেইভাবে করছো না। কি করব, যারা দেখছো বা হেল্প করছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, কিছু বলার নেই। কিন্তু আমার সংসারের যা পরিস্থিতি, তাতে আমার সাইডে টিউশন পড়ানোর সাথে সাথে কিছু একটা করতে হবে। এবার আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আমি জবের জন্য ইন্টারভিউ দিয়েছি বা চেষ্টা করছি, আমার হয়েও ছিল ইউনিভার্সিটিতে একটা ডাটা এন্ট্রির জব হয়েছিল, কিন্তু সেই আমার বাড়ি থেকে ইউনিভার্সিটির দূরত্ব অনুযায়ী যে স্যালারি হওয়ার কথা বা স্যালারি হলে আমার সংসারে উপকার হতো, সেরকম হচ্ছে না। বা আমি যদি জবে চলে যাই, তাহলে আমি যদি সকালবেলা বেরিয়ে যাই, আমার ছেলেটাকে দেখার কেউ থাকবে না, ছেলেটা একবারে সেই অনাথের মতন হয়ে যাবে। সেই জন্য আমি বাধ্য হয়ে বাইরের কাজ করার সিদ্ধান্তটা ছেড়ে দিলাম। কারণ বাইরে যদি আমি কোনো কাজ করতে যাই বাড়ি থেকে বাইরে, তাহলে আমার ছেলেটার ভবিষ্যৎটা খুবই খারাপ হয়ে যাবে। সেই জন্য ওর মুখের দিকে তাকিয়ে আমি ভাবলাম যে বাড়িতে কিছু একটা করা যাক, যেটা আমার সামান্য হলেও উপকার হবে। তো এই হলো রেডিমেড ব্যাগ, এই ব্যাগটা ওরা সমস্ত মালপত্র কেটে কুটে গুছিয়ে দেবে, তো আমাকে শুধু সেলাই করতে হবে, আর আমি সেটাই করছি। কারণ
ওই যে বললাম, পয়সা সবারই দরকার, শুধু ইউটিউবের মুখের দিকে তাকিয়ে বসে থাকলে হবে না। আমার সংসারের অবস্থা এতটাই খারাপ, সেই জন্যে এই কাজটা আমি নতুন স্টার্ট করেছি। এখান থেকে 7-8 বছর আগে আমি করতাম নাইটি সেলাই, তো ভাবিনি কোনো দিন আবার সেই জায়গায় ফিরে আসব। আমি ইভেন টিউশনিটাও আমি বেশি বাড়াতে পারছি না। সন্ধেবেলার দিকে টিউশনিতে গেলেও আমার ছেলেকে পড়ানোর লোক নেই, ছেলের জন্য আলাদা মাস্টার রাখতে হবে। তো মাস্টারই যদি রাখতে পারবো আমি, তাহলে আমার কেন বাইরে বেরোতে হবে, তাই না? সেই জন্য ভাবলাম বাড়িতে বসেই কিছু একটা কাজ করা যাক, আর সেই চিন্তাভাবনা করেই এই কাজটা শুরু করলাম। তোমরা সবই জানো, কারণ তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করেছি, আর এটা যখন করছি এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, কাজে কোনো লজ্জা নেই। হয় আমি পড়াশুনো জানি, শিক্ষিত হলেও আমি এই মুহূর্তে বাইরে বেরিয়ে কোনো কাজ করতে পারছি না। তো কোনো কাজই ছোট নয়। আমি তো ঘরে বসে, আমি তো খারাপ কোনো কাজ করছি না, বা কোনো অসভ্যতামিও না, কোনো কিছুই না। তো ঘরে বসে যদি আমি কিছু কাজ করে 2 টাকা আয় করতে পারি, তো সেটা আমি মনে করি অনেক ভালো, অনেক সম্মানের। চুরিও করছি না, ডাকাতিও করছি না। তো জানি না কে কেমনভাবে নেবে। তো আমার মনে হয় আমি বাড়িতে বসে যেটুকু করছি সেটা আমার পক্ষে অনেকটাই, যদি যতটা আমি বেশি করতে পারবো ততটাই আমার ভালো এই কাজটা। যাই হোক, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। চলো, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।